ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে, তারপরেও শীতের যেন কোনো খবরই নেই। এই ভ্লগটা ডিসেম্বরের প্রায় শেষের দিকেরই একটা ভ্লগ। আমি খুব অল্প সময়ের জন্য আব্বু আম্মুর বাসায় গিয়েছি, মানে শুধু নাইট স্টে করব, পরের দিন চলে আসবো এরকম আর কি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদিয়া, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আম্মুর এই মজার ব্রকলি ভাজিটা আমার বেশ পছন্দের, এটা আব্বু অনেক পছন্দ করে। সকালবেলা প্রায় আম্মু ব্রেকফাস্টে এটা বানায়। আর এই যে এই ডালিমটা আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে আম্মুর জন্য, আমাদের নিচেদের ছাদ বাগানের পাকা ডালিম। আমি সকাল সকালই চলে এসেছি। আমি ট্রাই করি আমাদের বাসায় আসলে একটু সকালবেলায় আসতে আব্বু আম্মুর সঙ্গে ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্ট করে তারপর দেখলাম কিচেনে আম্মু গরু মাংস কষাচ্ছে, এদিকে আম্মু একটা মজার ভর্তা বানাচ্ছে। এটা হচ্ছে কচু পাতা দিয়ে শুটকি দিয়ে একটা ভর্তা, খেতে দারুণ মজা হয়েছিল কিন্তু। আমি আপনাদের বলেছি খুব অল্প সময়ের জন্য এসেছি, তাই না? আসলে বাবার বাড়িতে আসলে মাত্র একটা দিন থাকবো, সেটাও যেন মনে হয় খুব কম টাইমের জন্যই এসেছি। আমাদের বাসায় বেশ কিছু গেস্ট আসবে, সো এটা একটা দাওয়াত ব্লগ বলা চলে। আর এই যে দেখুন ডালিমের ভেতরের অংশটা খুব বেশি লাল না হলেও গাছের জিনিস, কি বলেন, গাছের জিনিস যেমনই হোক সেটাই মজা। আর এই যে ভর্তাটা দারুণ মজা হয়েছিল, দেখতে যেমন খেতেও তেমন। আর আম্মু ঝিনুক পিঠা ভাজছে, আম্মুকে একটু হেল্প করছি। এই পিঠাটা ভেজে ভেজে তারপর গুড়ের মধ্যে ডুবাতে হয়, তারপর এইভাবে ছেঁকে ছেঁকে তুলতে হয়। এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল প্রসেস। পিঠা ভাজা দেখতে দেখতে আপনাদেরকে আমি আমার আজকের ব্লগের বা আজকে সারাদিনের একটা ব্রিফিং দিয়ে নিই। সেটা হচ্ছে আমি সকাল সকাল চলে এসেছি আম্মুর বাসায়, আর এখন আম্মুর সন্ধ্যাবেলায় যে গেস্ট আসবে তাদের রান্নার প্রিপারেশন করছে টুকটাক। আমরা ব্রেকফাস্ট করেই এইসব কাজে চলে গেছি, সো আপনাদের সঙ্গে এই প্রিপারেশনসও কিছু শেয়ার করছি। আর রাতে গেস্ট চলে গেলেও আমি কিন্তু রাতে নাইট স্টে করব, পরের দিন দুপুরবেলা লাঞ্চ করে তারপরে যাব, এটাই হচ্ছে প্ল্যান। ভিডিওটা যেন বেশি লং হয়ে না যায় সেজন্য আমি এটাকে দুটো পর্বে ভাগ করেছি, এবং আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেনলি আমি কি কি করেছি, আম্মু কি কি রান্না করেছে বা দাওয়াতের যে প্রিপারেশনস সেগুলো, এবং পরবর্তী অংশটা আপনারা আমার নেক্সট ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ। ঝিনুক পিঠা ভেজে আম্মু হচ্ছে হাতের সেমাই রান্না করার প্রিপারেশনস নিচ্ছে। এটাকে আমরা হাতের সেওই বলি আমাদের নরসিংদীতে। তো দুধের মধ্যে আম্মু হাতের সেওইগুলো দিয়ে দিয়েছে। এটা নাকি আম্মু আগের দিনই বানিয়ে রেখে দিয়েছিল, মানে ড্রাই ড্রাই সেওইগুলো। তারপর এখন গরম দুধে দিয়ে দিচ্ছে, যেহেতু বিকাল বেলায় সবাই চলে আসবে। আর যেহেতু শীতের একটা আমেজ চলছে সেজন্য আম্মু সন্ধ্যার নাস্তার মেনুতে বেশ কিছু পিঠা রেখেছে। আর যদিও ঢাকায় একটু শীত পড়েনি, তখনও শীত পড়ুক আর না পড়ুক আমার আম্মু তার বেয়ানদের জন্য পিঠা বানাবেই। কথায় আছে না, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, ব্যাপারটা ঠিক তেমনই। আসলে আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের নানু বাড়িতে এবং দাদু বাড়িতে শীতকাল আসলেই পিঠা বানানোর একটা ধুম পড়ে যেত, আর ঈদের সময়ও পিঠা বানানো হতো বিভিন্ন রকমের। তো আম্মু সেই জিনিসটাই ধরে রেখেছে আর আমাদেরকেও শেখায় হাতে ধরে একদম। সবাই আমার আম্মুর জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আর এই যে আমি একটু বারান্দায় চলে এসেছি, সেখানে আম্মু উচ্ছে গাছ লাগিয়েছে। আর দেখুন আমাদের বারান্দায় যদিও রোদ আসে না, উচ্ছে লতাগুলো পাতাগুলো কি সুন্দর বড় হয়ে গিয়েছে, আমার তো দেখতেই ভালো লাগছে। সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর এই আমার এই বাগানে, মানে বারান্দার বাগানে আব্বু সবসময় পানি দেয়, মানে বিয়ের আগে তো আমি যত্ন নিতাম, আর এখন আব্বু রেগুলার পানি দেয়, গাছগুলোর যত্ন করি। তারপর 10:30 11টার দিকে আমি একটু ছাদে এসেছি ভিটামিন ডি নেওয়ার জন্য মেইনলি। যেহেতু আমরা এখন শহরে থাকি, মানে ফ্ল্যাটের মধ্যে থাকি, তেমন একটা রোদ পাই না, তো এই জন্য আমি একটু ছাদে এসেছি। তারপরে আবার নিচে এসে দেখি আম্মু গরম গরম ভাত রান্না করছে দুপুরের জন্য, আর সেই সাথে খাট্টা বা টমেটোর যে টকটা সেটা রান্না করছে। এটা তো আমার খুবই ফেভারিট, আর এই শীতকালীন টক টক টমেটো দিয়ে এটার মজা আসলে কোনো কিছুর সাথেই তুলনা হয় না। আপনারা কারা কারা এই টমেটো টক পছন্দ করেন কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন কিন্তু। আমরা তো নরসিংদীতে এটাকে বলি টমেটোর খাট্টা, আপনারা কি বলেন আপনাদের এলাকায় বা লোকাল ভাষায়, সেটাও আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। তারপর এই যে আম্মু গোলা করেছে, আমরা মেরা পিঠা বানাবো। এটাকে আমরা মেরা পিঠা বলি ট্র্যাডিশনালি। এটা অনেকটা চিতই পিঠার মতোই হয় খেতে, এটা ভাপে বানানো হয়। আমরা জেনারেলি এই পিঠাটা গরু মাংস কিংবা বিভিন্ন রকমের ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আমরা এই পিঠাটাকে মেরা পিঠা বলি। আপনারা কি নামে ডাকেন বা আপনারা কি খেয়েছেন এই পিঠা কখনো, সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। ছাদ থেকে এসে আমি আর আম্মু মিলে ঝটপট পিঠা বানিয়ে ফেললাম। তারপর আমার হঠাৎ করে ইচ্ছা হলো একটু জলপাই ভর্তা করি, তো আম্মুকে বললাম আমাকে কয়েকটা জলপাই বয়েল করে দাও। তারপর আমি একটু চিনি, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মজার ভর্তা বানালাম। আর কেউ খাবে না, শুধু আমার জন্যই বানিয়েছি। ভীষণ মজা লাগছিল এই দুপুরবেলা, তখন বাজে 12:30 এরকম। জলপাই ভর্তাটা খেতে অসাধারণ মজা লেগেছিল, বেশ অনেকদিন পর খেয়েছি, ট্রাস্ট মি। আর আসলে ফ্রিজে সবসময় জলপাই থাকে, কিন্তু কেন যেন নিজের জন্য জলপাই ভর্তা একটু বানাবো সেটা আর হয়ে ওঠে না। বাই দা ওয়ে, এই জলপাই ভর্তা দেখে আপনাদের যদি কারো জিভে জল এসে থাকে বা খেতে ইচ্ছা করে, সেটার দায়ভার কিন্তু আমার না, নিজে নিজে বানিয়ে নিজ দায়িত্বে খেয়ে ফেলেন। যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর সবসময় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি খুবই গুরুত্বের সঙ্গে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি, আমার খুবই ভালো লাগে যখন আপনারা আপনাদের অনুভূতিগুলো আমার সঙ্গে কমেন্টে শেয়ার করেন। এই যে এখানে আমরা বিরান পিঠা বা তেলের পিঠা বানাচ্ছি, আপনাদের এলাকায় এই পিঠাকে কি পিঠা বলে বলেন তো? মাশাআল্লাহ, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো
ফুলকো হয়ে যাচ্ছে পিঠাগুলো। প্রথম পিঠাটা আম্মু বানিয়ে আমাকে দেখিয়ে দিল, তারপরে সবগুলো পিঠা আমি বানিয়েছি। বিকাল বেলায় আমরা এই বিরান পিঠা বানাচ্ছি, আর শেষ বিকেলে রোদ এসে পড়েছে জানালা দিয়ে পিঠার উপর, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো পিঠার ভর্তি এই থালাটা আমি আব্বুকে বললাম, আব্বু একটু ধরো, আমি একটু ভিডিও করি, এটা আব্বুর হাত মাশাল্লাহ। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এর পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।